ট্রাম্প প্রশাসনের ফেডারেল তহবিলে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT। মার্কিন শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনের কাছে লেখা চিঠিতে এই বিষয়ে জানিয়েছেন MIT সভাপতি স্যালি কর্নব্লুথ। তার মতে, প্রশাসনের এই প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে এটি। কর্নব্লুথ বলেন, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মানসম্মত পরীক্ষা পদ্ধতির অনুসরণ করে MIT। মোট আসনের মাত্র 10% বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে এখানে। ক্যাম্পাসে স্বাধীন মত প্রকাশের সংস্কৃতি তৈরিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, সরকারের দেওয়া স্মারকলিপিতে এমন শর্ত রয়েছে যার সঙ্গে আমরা একমত নই। এই শর্তগুলো মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। আমরা মনে করি বৈজ্ঞানিক যোগ্যতার ভিত্তিতেই ফেডারেল তহবিল বরাদ্দ দেওয়া উচিত। শিক্ষা সচিবকে দেওয়া চিঠিতে কর্নব্লুথ লেখেন, বিজ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে থাকা একটি প্রতিষ্ঠান MIT। এমন পরিস্থিতিতে প্রশাসনের শর্তগুলো সমর্থনযোগ্য নয়। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরই MIT এর ফেডারেল তহবিল সরবরাহ বন্ধ করেন ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল তহবিল বরাদ্দের প্রস্তাবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী সংখ্যা সীমিত করা সহ কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। 2 অক্টোবর 9টি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষায় একাডেমিক উৎকর্ষতার জন্য চুক্তি পর্যালোচনার আহ্বান জানায় মার্কিন শিক্ষা বিভাগ। বিশ্ববিদ্যালয়গুলো রক্ষণশীল মতাদর্শকে অবমূল্যায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একই সঙ্গে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগও করেছেন তিনি। এই ধরনের আচরণ ঠেকাতেই ফেডারেল তহবিল বরাদ্দে নতুন শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদি কোনো শর্ত লঙ্ঘন করা হয় তাহলে স্কুলগুলিকে তাদের দাতাদের কাছে ফেডারেল তহবিল এবং ব্যক্তিগত অনুদান ফেরত দিতে হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের শর্তে সম্মতি জানালে বিশ্ববিদ্যালয়ে অর্থ সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ডেমোক্রেট পার্টির এই নেতা বলেন, একাডেমিক স্বাধীনতা বিসর্জন হতে পারে এমন কোনো শর্তে সমর্থন দেওয়ার কোনো যুক্তি নেই। যুক্তরাষ্ট্রের 9টি বিশ্ববিদ্যালয়ে আ কম্প্যাক্ট ফর একাডেমিক এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন শিরোনামে একটি স্মারকলিপি পাঠায় হোয়াইট হাউস। এতে 10টি দফা সংযুক্ত রয়েছে। সেগুলো হলো শিক্ষার্থী ভর্তি, কর্মী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতি ও লিঙ্গ বৈষম্য রাখা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, GPA ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর সম্পর্কিত তথ্য সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের ভর্তির আগে SAT এর মতো একটি মানসম্মত পরীক্ষা দিতে হবে। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 15% বেশি হবে না। কোনো রাজনৈতিক মতাদর্শকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রক্ষণশীল ধারণাকে অবমূল্যায়ন করে এবং এর বিরুদ্ধে সহিংসতা ছড়ায় এমন ডিপার্টমেন্টগুলো বাতিল করতে হবে। 5 বছরের জন্য টিউশন ফি স্থগিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক খরচ কমাতে হবে এবং স্নাতকদের আয় সম্পর্কিত তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য $20 লাখ বেশি তহবিল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সায়েন্স প্রোগ্রামে ভর্তিচ্ছুদের টিউশন ফি মওকুফ করতে হবে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এতে অংশগ্রহণকারীদের বড় অংশই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পরই মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষাঙ্গনে হামাসপন্থী মনোভাব উত্থানের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা নিষেধাজ্ঞা জারি করতে থাকেন তিনি। 29 জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, যেখানে ফেডারেল সংস্থাগুলোকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে নেওয়া যে কোনো পদক্ষেপের প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফেডারেল তহবিলও বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় এলো আর্থিক সহায়তা দেওয়ার নতুন নিয়ম।